এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলোকে করে নিতে পারি, তাহলে অনেকটা কম সময়ে কাজ কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করছি এই টিপসের থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমরা সিঙ্কে তো সবাই বাসন মাজি, তাছাড়া এখানে সবজি কাটি, মাছ মাংস ধোয়া করি। এতে কি হয়, নানান রকম খাবারের পার্টিকেলস গুলো পাইপের মধ্যে লেগে থাকে, আর সেখান থেকে হয় নানান রকম আরশোলা পোকামাকড়ের উপদ্রব। তো এই আরশোলা পোকামাকড়ের উপদ্রব আমরা কমাতে আমরা যখন আমাদের সিঙ্কের কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমরা এইভাবে পেঁয়াজের খোসা যেগুলো আমরা সবসময় ফেলে দেই, সেই পেঁয়াজের খোসাটা যদি আমরা এইভাবে রেখে দেই, তাহলে পেঁয়াজের যে একটা ঝাঁঝালো গন্ধে পোকামাকড় কিন্তু একদম দূর হবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, বেদানা বা আনার আমরা তো খাই, আর অনেকেইকে দেখি যে মাঝখান থেকে এইভাবে কেটে দিতে। তাতে কিন্তু বেদানার যে দানারগুলো রস একদম বেরিয়ে যায়। বন্ধুরা, আমরা এই রকম না করে একটা চাকুর সাহায্যে বা বটি দিয়ে কাটলেও ঠিক এইভাবে আলগা করে শুধু খোসাটাকে এইভাবে চারদিক দিয়ে কেটে নেবেন। তারপরে উপরের অংশটাকে ঠিক এইভাবে চাকু দিয়ে আমি বের করে নিচ্ছি। এবার হাত দিয়ে যদি এইভাবে ভেঙে নেই, দেখুন ভিতরের একটা দানাও কিন্তু কেটে যায়নি, কোনো রকম রস বেরোয়নি। দেখুন কত সহজে বেদানার দানাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিতে পারছি। এতে কোনো রকম রস বেরিয়ে যাবার কিন্তু কোনো চান্স থাকবে না। আর বেদানা আমাদের শরীরে অনেক বেশি পুষ্টি দেয়। প্রচুর পরিমাণে আয়রন রয়েছে বেদানাতে। তো দেখুন আমি কত সহজে বেদানাটা কিন্তু কাটা হয়ে গেল, কোনো রকম ভাবেই রস কিন্তু বেরোলো না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, রসুন আমাদের হার্টের জন্য কিন্তু ভীষণ ভালো। প্রত্যেকদিন সকালে যদি আমরা 1 থেকে 2 কোয়া রসুন কাঁচা খেতে পারি, আমাদের হার্টের জন্য কিন্তু ভীষণই ভালো। কিন্তু এই রসুনের এমন একটা গন্ধ, যাতে পুরো মুখটা কিন্তু একটা রসুনের কাঁচা গন্ধ হয়ে থাকে। সেই কারণে অনেকেই কাঁচা রসুন কিন্তু খেতে চায় না, আর ঝাঁঝালো একটা ভাব থাকে যার জন্য খেতে পারা যায় না। তো আমরা এই রসুনটাকে কি করব, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে রসুনটাকে ধুয়ে নিলাম। এবার 1 চামচ টক দই দিয়ে আমি সারা রাত এইভাবে রেখে দেব। সারা রাত রেখে দেওয়ার পরে পরের দিন সকালবেলা যদি রসুনটা খাওয়া যায়, তবে কিন্তু একদমই কোনো রকম গন্ধ থাকবে না, ঝাঁঝালো ভাবটাও কিন্তু অনেকটা দূর হবে। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। চিয়া সিড আমাদের ওজন কমাতে সাহায্য করে। চিয়া সিডের রয়েছে অনেক গুণ। তো চিয়া সিড আমরা যদি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খেতে পারি, আমাদের কিন্তু অনেক রকম রোগ কিন্তু দূর হবে। এখানে আমি একটা কাচের জারের মধ্যে 2 চামচ চিয়া সিড নিলাম, আর এটা ওভারনাইট অবশ্যই ভিজিয়ে রাখবেন। এটা কিন্তু সাথে সাথে ভিজিয়ে আপনারা কখনোই খাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। আর একটা পাতিলেবু নিলাম, পাতিলেবু এইভাবে রসটাকে নিংড়ে আমি পাতিলেবুর খোসাটাও কিন্তু এইভাবে সারা রাত রেখে দেবো। পাতিলেবুর খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আপনারা এটা 1 মাস খেলেই বুঝতে পারবেন আপনাদের ওয়েট কিন্তু অনেকটাই কম হবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, নুন আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু এই লবণ অনেক সময় কি হয়, আমরা ভেজা হাতে লবণটা ধরি বা ভেজা চামচের মধ্যে রাখি, এতে লবণটা কিন্তু জল জলে মতন হয়ে যায়, আর দলা পেকে যায়। আর দলা পেকে যদি যায় লবণ,
তখন কিন্তু আমরা রান্নায় দিলে পরিমাণটা বুঝতে পারি না, কখনো বেশি হয় কখনো কম হয়। তো বন্ধুরা আমরা কি করব, এই লবণের মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কাঠের চামচ, যে আইসক্রিমের চামচ থাকে সেই আইসক্রিমের কাঠের চামচ আমি দুটো এর মধ্যে রেখে দিচ্ছি, অথবা আপনারা কাঠের যে টুথপিক হয় সেটাও আপনারা রেখে দিতে পারেন। এইভাবে রেখে দিলে লবণের যে জল ভাবটা রয়েছে সেটা কিন্তু একদম সোক করে যাবে, কারণ কাঠ জলটাকে সোক করে নেবেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা মিক্সিং জার আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে এই ব্লেডটা অনেক সময় ধার কিন্তু কমে যায়, তখন কিন্তু মশলা ঠিক মতন পেস্ট হতে চায় না। তো বন্ধুরা আমরা মাঝে মধ্যে এই একটা কাজ কিন্তু করতে পারি, কারণ এটা যদি ঠিক করতে আমরা দোকানে দেই, দোকানে কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়। তো আমরা কি করব, এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে লবণ, যে খাওয়ার লবণ হয় সেটা দিয়ে দিলাম। লবণের যে একটা ক্ষার আছে আর একটা ধারও রয়েছে, সেটাতে এই মিক্সি জারের ব্লেডটা কিন্তু একদম ধারালো হয়ে যাবে। তো এটা আমি আটকে নিয়ে জাস্ট ১ সেকেন্ডের মতন ঘুরিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ঘোরানোর দরকার নেই। ব্যাস জাস্ট এইটুকু আমি ঘুরিয়ে নিলাম। এতেই কিন্তু আমাদের মিক্সি জারের ব্লেড কিন্তু ধারালো হয়ে যাবে। এই নুনটা কিন্তু আমরা আবার রান্নাতে ব্যবহার করতে পারবো। কিন্তু এই লবণটা আমি রেখে দেওয়ার পরে এই অবস্থায় কিন্তু কখনোই জারটাকে রেখে দেবেন না। ভালো মতন ধুয়ে তবেই রাখবেন। কারণ লবণের যে একটা জলভাব রয়েছে তাতে মিক্সি জারটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা মিক্সি জার সবসময় কিন্তু পরিষ্কার রাখাটা খুব দরকার, কারণ এর মাঝখানে কিন্তু অনেক সময় খাবারের টুকরো পড়ে এই জায়গাগুলো নোংরা হয়ে যায়। আর মাঝে মধ্যেই আপনারা ভ্যাসলিন দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে যে একদম খাবারের যে দাগ থাকে সেটাও কিন্তু এই ভ্যাসলিনের ঘষাতে একদমই উঠে যাবে। দেখুন একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে আমি ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু আমার এই মিক্সি জারটাকে পরিষ্কার রাখি। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই শীতকালে আমাদের বাসন তো মাজতেই হয়, কিন্তু এই বাসন মাজতে গিয়ে দেখা যায় যে আমাদের হাত কিন্তু একদমই খরখরে হয়ে যায়। আমরা যতই ভালো ডিশ ওয়াশার ব্যবহার করি না কেন, তাতেও কিন্তু আমাদের হাত কিন্তু খরখরে হয়ে যায়। তো বন্ধুরা আমরা কি করব, বাসন মাজার আগে আমরা একটু ভ্যাসলিন ভালো করে হাতে ঘষে নেব। ভ্যাসলিন হোক বা বোরোলিন, আপনারা যে কোনো জিনিসই নিতে পারেন। ভালো করে হাতে আমি ঘষে নিচ্ছি। এতে হাতের উপর একটা প্রলেপ পড়ে যাবে, তার ফলে কোনো রকমভাবে হাতের ক্ষতি কিন্তু হবে না। এইভাবে যদি আমরা বাসন মাজতে পারি বা যেকোনো কাজ করতে পারি জলের, তবে কিন্তু হাতটাও কিন্তু ভালো থাকবে। এই শীতে কিন্তু অনেকেরই হাতের খুব প্রবলেম হয়। এইভাবে আমি যত বাসনই মাজি না কেন হাতের কিন্তু কোনো প্রবলেম হবে না। জলটা ডাইরেক্ট আমাদের হাতে লাগবে না। তাছাড়া এই যে সাবান হোক বা সার্ফ হোক, তাতে যে ক্ষার রয়েছে তাতেও কিন্তু হাতটা কিন্তু ক্ষতি করবে না। তো এইভাবে আমরা যদি করতে পারি তবে কিন্তু আমাদের হাতের জন্য ভীষণই ভালো। ভালো করে ধুয়ে নিচ্ছি। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমরা বাসন ধুয়ে তো আমাদের গ্যাস স্ল্যাবের পাশেই রাখি, কিন্তু এইভাবে যখন আমরা রাখি এই বাসনের থেকে জল পড়ে এই জায়গাটা কিন্তু পুরো ভিজে যায়, আমাদের কাজটা কিন্তু আরো অনেক বেড়ে যায়, কারণ এটা যখন আবার তুলবো এই জায়গাটা পরিষ্কার করতে হবে। বন্ধুরা আমরা কি করব, এই প্রথমে আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, যেই জলটা পড়েছিল সেটা মুছে নিচ্ছি। এবার আমাদের পুরনো যে কোনো কাপড় তো আমাদের প্রত্যেকের বাড়িতেই অনেক থাকে, পুরনো কাপড়, সেই কাপড়গুলো আমরা না ফেলে এইভাবে রেখে তারপরে যদি আমরা বাসনগুলো রাখি, এই যে জলটা সেটা এই কাপড়ের মধ্যে লেগে যাবে, আর দ্বিতীয়বার করে আমাদের এই জায়গাটা মোছার কিন্তু দরকার পড়বে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমাদের একটা বড় কাজ এই মশারি ভাঁজ করা। অনেকেই এই মশারি কিন্তু একদমই ভাঁজ করতে চায় না, আর মশারি যে আমরা কোথায় রাখবো সেটা নিয়েও কিন্তু খুব ঝামেলা হয়। তো আমরা এই একদমই কাজটাকে কমানোর জন্য আমি একটা ছোট্ট টিপস আপনাদের কাছে শেয়ার করছি, তাতে কিন্তু ঘরটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে।
আমি একটা পুরনো টি শার্ট নিয়ে নিয়েছি। পুরনো টি শার্ট আপনাদের ঘরে যেরকম টি শার্ট থাকবে আপনারা সেটা নেবেন। আর উপরের দিকের অংশটাকে একটা গার্ডার দিয়ে এইভাবে বেঁধে নিলাম। প্রথমে উল্টো করে এভাবে গার্ডার দিয়ে বেঁধে নিয়েছি। তারপরে সোজা করে নিলাম। সোজা করে এবার আমি মশারিটাকে এর মধ্যে ভরে দিচ্ছি। মশারিটাকে সুন্দর মতন ভরে দিচ্ছি। এতে মশারি ভাঁজ করার ঝামেলাটাও কিন্তু থাকছে না, আর রাখার জন্য কিন্তু ভীষণই সুন্দর একটা জিনিস হয়ে গেল। এবার সমস্তটা ভিতরে ভালো মতন ভরে নিয়ে এবার উপর থেকে দেখুন খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়ে আমি এখানে একটা গার্ডার বেঁধে দেব। সুন্দর করে শেপটা যাতে সুন্দর লাগে সেইভাবে আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি, করে এখানে একটা গার্ডার লাগিয়ে দেব। দেখুন একটা কত সুন্দর গোল কুশান কিন্তু তৈরি হয়ে গেল। এইরকমই আমরা নানান রকম কালারের কিন্তু কুশান এইভাবেই বানিয়ে নিতে পারি। একেক সময় একেকটা জিনিস যদি একেক রকম ভাবে আমরা ঘরের মধ্যে রাখি তবে কিন্তু দেখতেও সুন্দর লাগে, ঘরের লুকটাও কিন্তু একদম পাল্টে যায়। এটা কেউ বলতেই পারবে না এর ভিতরে যে মশারি রয়েছে আর এটা একটা পুরনো টি শার্ট দিয়ে এটা তৈরি হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। এটা যদি সোফায়ও রাখতে পারি, খাটের সাইডেও রাখতে পারি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।